শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আলোচ্য অধ্যায়টি হলো ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। এটা কিন্তু আমাদের ব্যাংকিং যেই পার্টটি আছে অর্থাৎ ফাইনাল সেকেন্ড পেপারের যেই প্রথম অংশ ব্যাংকিং সেটির সর্বশেষ অধ্যায়, এবং এই অধ্যায় আমরা 4টি ভিডিওর মাধ্যমে বা 4টি ক্লাসের মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায়টি সম্পূর্ণরূপে শেষ করব, সাথে সাথে ব্যাংকিং পোর্শনটিও কিন্তু শেষ করে ফেলব। তো আমরা একদম লাস্ট যে ক্লাসটি হবে এই টপিকের, সেই ক্লাসে আমরা হালকা একটু ওভারভিউ দিয়ে নিব আমরা কী কী শিখেছি এবং কী কী করতে হবে যদি আমাদের সম্পূর্ণ অধ্যায়টি বা এই পার্টটি শেষ করার জন্য। আচ্ছা, তো আমরা এখন আজকে আলোচ্য বিষয়ে আসি। ব্যাংক পরিচালনা ও গ্রাহক সেবায় প্রযুক্তির ব্যবহার এবং ইলেকট্রনিক ব্যাংকিং এর ধারণা। ইলেকট্রনিক ব্যাংকিং জিনিসটা কি? আমরা তো শুনছি ভাই ইলেকট্রনিক ব্যাংকিং, বাট অ্যাকচুয়াল ব্যাপারটা কি? তো যদি সংজ্ঞা আকারে বলতে হয় তাহলে হবে ই ব্যাংকিং পদ্ধতি হলো ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের আধুনিক কৌশল বা পদ্ধতি। কিসের আধুনিক কৌশল বা পদ্ধতি? দেখো, ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের। তো ব্যাংক কি করে? ব্যাংকিং কার্যক্রমগুলো করে, বা যেই কাজগুলো করে আমরা ব্যাংকিং কার্যক্রম বলি। তো এই যে ব্যাংকিং কার্যক্রম আছে, এই বা এদের যে সুবিধা প্রদান বা এদের যে সেবা আছে, এইটা প্রদানের আধুনিক কৌশল ও পদ্ধতিকেই আমরা ই ব্যাংকিং বলছি। এটি এমন এক ধরনের ব্যাংকিং সেবা যেখানে উন্নতর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, অতি নির্ভুল এবং বিস্তৃত সেবা প্রদান সম্ভব। তো এখানে কি হয়? উন্নত ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করা হয় করে অতি দ্রুত, তাড়াতাড়ি, নির্ভুল, কোনো ভুল ছাড়া এবং বিস্তৃত মানে ব্যাপক আকারে সেবা প্রদান করা সম্ভব। সো আমাদের সংজ্ঞা আসে, আমরা অবশ্যই এই লাইনটা দিব। ইলেকট্রনিক ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে উন্নতর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল এবং বিস্তৃত সেবা প্রদান সম্ভব। আচ্ছা, কি হয়েছে এর ফলে? সনাতন ও কায়িক শ্রম নির্ভর গতানুগতিক ব্যাংকিং এর অবসান ঘটিয়েছে। দেখো, কেন বলা হয়েছে সনাতন ও কায়িক শ্রম নির্ভর? সনাতন তো পুরাতন, আচ্ছা ব্যাংকিং ব্যবস্থা আগে একরকম ছিল, এখন চেঞ্জ হয়েছে, বাট কায়িক শ্রম কেন? শারীরিক পরিশ্রমের কি হলো এই জায়গায় আবার? দেখো, আগে যখন তুমি একটা চেক নিয়ে যেতা ব্যাংকে, যে ভাই আজকে থেকে তুমি 30 বছর আগের কথা চিন্তা করলে, এবার 30 বছর না, আরো 20 বছর আগের কথা চিন্তা করলে দেখতে শুনতে পারবা। আমাদের তখন আমরা ছোট ছিলাম, আমাদের যে গার্জিয়ানরা ছিল, আমাদের বাবা মা চাচাগুলো, ওদেরকে বললেই হবে একটা চেক নিয়ে গেলে একটা ব্যাংকে প্রথমে ঢুকে সিরিয়াল দাও, সিরিয়াল দিয়ে একটা বুথে যাও, একটা টেবিলে যে একটা ম্যানেজারের কাছে তার চেক জমা দিব, সে চেক দেখবে সব ঠিকঠাক আছে কিনা, হয়তোবা এই চেকটা পাঠাবে আর একটা টেবিলে, যেই টেবিলে চেকের সব ডেটা রেকর্ড করা হবে, আর একটা টেবিলে যাব, হয়তোবা সেখানে কিছু টোকেন দিবে, এবং ওই টেনে আরেকটা টেবিলে গেলে হয়তোবা আমার টাকা আমি উত্তোলন করতে পারবো, এরকম, বা ক্যাশিয়ারের কাছে গেলে টাকা উত্তোলন করতে পারবো, এরকম কয়েকটা ধাপে ধাপে যাওয়া লাগতো। এটা একটা পুরাতন পদ্ধতি ছিল। সবচেয়ে বড় দেখো, এই যে কয়েকটা জায়গাতে গেল, এরা কেন গেল? এরা কি ইচ্ছা করে ঘুরাচ্ছে? নিশ্চয়ই কিন্তু না। বাস একজন ব্যক্তি সবকিছু দেখে একটা ব্যাপার লিস্টিং করছে একটা পার্টিকুলার রেজিস্টারে, আর একটা টেবিলে গিয়ে সে অন্য রেজিস্টারে অন্য টাইপের ইনফোগুলো করছে। হয়তো একজন দেখছে যে তার অ্যাকাউন্টে টাকা পয়সা আছে কিনা, সব ঠিকঠাক থাকলে আরেকটা ব্যক্তিকে পাঠাচ্ছে, সে গিয়ে তার অ্যাকাউন্টে সব ইনফরমেশন রেকর্ড করছে। আচ্ছা, এবার সে এত টাকা তুলে ফেলে, এখন এই পরিমাণ অর্থগুলো থাকবে। এরকম কিন্তু একাধিক টেবিলে মানুষরা কাজ করতো, এর জন্য কিন্তু ঘুরতে হতো। এখন এই যে কাগজে লেখা ঝামেলা, একটা লেখক কাগজ বের করো আর হাজার 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 নথিপত্র। ইভেন এরকমও শুনেছি, আগে কখনো যদি কোনো একটা পুরাতন কোনো হয়তো বা বছর আগে যদি কোনো একটা কাগজ হারানো হয়ে যেত, তখন ওদের আলাদা একটা স্টোর রুম থাকতো, যেখানে, অর্থাৎ ওদের বলতে ব্যাংকের, যেখানে শত শত রেজিস্টার থাকতো। কজ বই পাতা শেষ হয়ে গেলে তো এটা ফেলে দিতে হবে, এখন ফেলে আবার দিতে পারে না, কজ আমার রেকর্ডের জন্য রেখে দেওয়া লাগে। আমি ওখানে গল্প শুনেছিলাম আমার স্যারের কাছে, যে স্যারের এরকম একটা কাহিনী হয়েছিল, লেনদেনের ঝামেলা, সো রেজিস্টার খুঁজতে হয়েছে। এখন রেজিস্টার করতে কয়েক ঘন্টা লেগেছে, কজ যেই রুমে রেখেছে এখানে শত না হাজার হাজার রেজিস্টার ছিল, অনেক কষ্টে খুঁজে বের করেছে, এবং খোঁজার পরে যে পার্টিকুলার কাগজগুলো খুঁজছিল সেখানে কিছু ইঁদুর খেয়ে রেখে দিয়েছিল। তো বুঝতে পারছো কত পুরাতন এবং কেমন ব্যবস্থা ছিল একটা। তো এখন কিন্তু এইটার অবসান ঘটেছে। আমরা যদি এখন কোনো একটা ব্যাংকে যাই, চেকের টাকা তুলতে গেলে জাস্ট একটা কাউন্টারে গেলে আমাদের সকল টাকা দিয়ে দিচ্ছে, কারণ কি সেইখানে কম্পিউটার সিস্টেম আছে, জাস্ট ইনপুট দিলে সব কিছু প্রপারলি অটোমেটেড ওয়েতে সব হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই, দ্রুত ও নির্ভুল। দেখো, অ্যাকাউন্টের নাম্বার লিখবে, ভুল হতেই পারে, একটা ওয়ার্ড 15-20 অক্ষর একটা ভাষা ভুল হতে পারে, এই যে পরে যে কত টাকা তুললো যোগ বিয়োগ করতে গেলে ভুল হতেই পারে,
আবার ব্যালেন্স যে করবে ভুল হতে পারে, আর অনেক কিছু হতে পারে। সো ভুল হওয়ার চান্স প্রচুর হাই, বিকজ দিনে হাজার হাজার লেখা হয়, 2-1টা ভুল হবে এটা কি সম্ভব কখনো? হতে পারে। কিন্তু এখন জিনিসটা কি, কম্পিউটারে অ্যাকাউন্ট নাম্বার ইনপুট দিবে, যদি নাম্বার ইনপুটও দেয় কিন্তু বোঝা যাবে, কারণ কি ওই যে অ্যাকাউন্ট নাম্বারের পাশে নাম সেটা কিন্তু মিলবে না কোনোভাবে। সো কম্পিউটারে একবার প্রপারলি দিলে সকল তথ্য চলে আসবে, এবং জাস্ট ইনপুটটা এত হাজার টাকা উত্তোলন বা এই কাজ ওই কাজ, জাস্ট ইনপুটটা প্রপারলি দিলে বাকি সব কিছু অটোমেটেড হবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং খুবই দ্রুত হচ্ছে। এবং অর্থ উত্তোলন লেনদেন সহ সব কিছু ইলেকট্রনিক পদ্ধতিতে হতে। দেখো অর্থ উত্তোলন এটিএম বুথে দ্বারাও তুমি টাকা তোলো, কয়েক সেকেন্ডের মধ্যে ফোনে মেসেজ চলে আসছে। লেনদেন বাসায় বসে বসে মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে তুমি এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাচ্ছ, বা একজনের কাছ থেকে অন্যজনের কাছে টাকা পাঠাচ্ছ, এগুলো কিন্তু সবই ইলেকট্রনিক পদ্ধতি হচ্ছে। কোনো মানুষ নাই কিছু, জাস্ট আমরা ইন্টারনেটে সংযোগ দিয়েই মোবাইলে বসে লেনদেন করছি। এটিএম বুথে গিয়ে আমরা কিন্তু নেটওয়ার্কের মাধ্যমেই এই কাজগুলো হচ্ছে। জাস্ট কার্ড দিচ্ছি, টাকা উঠছে এবং আমার অ্যাকাউন্ট ফোনে এসএমএস বা মেল চলে আসে যে আপনার অমুক অ্যাকাউন্ট থেকে এখন টাকা তোলা হয়েছে। সো সব কিন্তু একদম একটা ইলেকট্রনিক পদ্ধতি। আচ্ছা, সো ব্যাংক পরিচালনায় ও গ্রাহক সেবায় প্রযুক্তির ব্যবহার। আধুনিক তথ্য ও প্রযুক্তির যুগে ব্যাংক ব্যবসায়ের কাজে এতটাই পরিবর্তন এনেছে যে আগে সেই ধীর গতিসম্পন্ন কাগজ ও কায়িক পরিশ্রম নির্ভর ব্যাংকিং কার্যক্রমের পরিবর্তন করেছে। যেটা মাত্র বললাম যে আগে যেটা ছিল ধীরে ধীরে হতো, এই যে টেবিল ঘুরতো, কাগজ সবাই রেজিস্টারের উপর রেজিস্টারে বসে খালি ইনপুট দিত যে ভাই অমুক মানুষের অ্যাকাউন্ট খোলো, মানে খোঁজো, এই রেজিস্টারে তার নাম আছে, কত টাকা দিল সব কিছু করে, এবং গেলে আলাদা আলাদা কাগজে কিন্তু রেকর্ড রাখতো। আবার আমরা যে পড়েছি না ব্যাংক পাস বই, তো এইসব জায়গায় আবার আলাদা করে লেখা রাখতো যে আচ্ছা উনি টাকা নিল, ছোট একটা বই আলাদা করে রেজিস্টার করতে দিত। অনেক ঝামেলা ছিল। সেই কাগজের যে ডিপেন্ডেন্সি সেটা নাই হয়েছে, এবং কায়িক শ্রম নির্ভর, যে এত পরিশ্রম করা লাগে ভাই, বই রেজিস্টার খোলো, ইনপুট দাও, আবার রাখে দাও প্রপারলি, ঝামেলা। আর তার উপরে যদি পুরাতন হয়ে যায় তখন তো একটা আমি উদাহরণ বললাম, আমার স্যারের উদাহরণ, যে যেই কাগজটা খুঁজেছিল কয়েক 3-4 না 5 ঘন্টা বসে, প্রায় বলেছিল 1-2 লেগেছিল খুঁজতে প্রপারলি। খোঁজার পরে যে কাগজটা প্রয়োজন ছিল সেখানে দেখে দিয়েছে, সেটা দেখা গেছে ইঁদুর খেয়ে রাখছে। সো বুঝতেই পারছো, গতানুগতিক ব্যাংকিং যুগের সমাপ্তি ঘটেছে এবং কাজের ধরন, গতি এবং মান বাড়িয়েছে। কাজের সিস্টেম চেঞ্জ এসেছে, গতি বেড়েছে এবং মান অনেক উন্নত হয়েছে। তো বন্ধুরা, আশা করি ইলেকট্রনিক ব্যাংকিংকে আমরা একটা প্রপার আইডিয়া পেয়েছি এই ভিডিওতে। এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে।